প্রতি অগাধ আনুগত্য এবং তাদের কর্তব্য অবিচল থেকে তারা যেভাবে ডেডিকেশন করে সেইভাবে তারা তৈরি হয়েছে। আমাদের এই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টেও যারা কর্মরত তাদেরকেও যদি আমরা দক্ষতার সঙ্গে উপযুক্তভাবে তৈরি করতে পারি, তারাও এই ধরনের সার্ভিস আমাদের দিতে পারে। আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি, সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম এবং আরও আগামী দিনে বেশ কিছু উদ্যোগ পুলিশকে কেন্দ্র করে আমরা নিচ্ছি। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরও স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে এবং সাথে সাথে আমরা অন্য রাজ্যগুলিতে যে 112 সিস্টেম চালু রয়েছে, সেই 112 সিস্টেমও আমরা পুলিশের প্রত্যেকটা থানাতে গাড়ি দেওয়া, সাথে সাথে কিউআরটি যেমন হয় ইলেকশনের সময় কুইক রেসপন্স টিমের মতো, সেগুলো বানানোর আমরা দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয়েছে এই এগ্রিমেন্টের ফলে আমাদের পুলিশের মধ্যে যে উচ্চমানের হিউম্যান রিসোর্সেস রয়েছে তাকে আমরা প্রকৃতপক্ষে মূল্যায়ন করতে পারবো, তৈরি করতে পারবো। আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, নারী নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশ সন্নিহিত সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত জাস্টিস দেওয়ানোর ক্ষেত্রে বা অভিযুক্তদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের বাহিনী অত্যন্ত উচ্চতার সঙ্গে তৈরি হয়ে উপযুক্ত সার্ভিস দিতে পারবে। Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future.